আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আয়াত বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। আজকে আমরা একটি ছাদ ঢালাই এসেছি। এই ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে যে সকল ছাদের রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে যে সকল ভুল ছিল সেগুলো আমরা সংশোধন দিয়েছি এবং পরবর্তীতে চেক করেছি যে এখানে যে সকল ভুল পরিলক্ষিত হয়েছে সেগুলো সঠিকভাবে কারেকশন হয়েছে কিনা। এবং আমরা আমাদের যে সাইটগুলো পরিদর্শন করি এবং নিয়মিত যেগুলো নিয়ে কাজ করি সেগুলো আমরা মালিক পক্ষ এবং কন্ট্রাক্টর এবং মিস্ত্রি পক্ষ সকলের সমন্বয়ে কাজটির আউটপুট যেন ভালো হয় সেটার কি সর্বোচ্চ চেষ্টা করি। তো সেই চেষ্টার উপলক্ষ থেকেই আজকে আমাদের এখানে আসা। তো এখানে আমাদের ছাদের রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে টপের ক্ষেত্রে কিছু ভুল ছিল, সেগুলো আমরা সংশোধন করেছি। কিছু কিছু জায়গায় সিঙ্গেল টপ হয়ে গিয়েছিল, সেগুলো আমরা ডাবল করে দিয়েছি। তো এখানে আরেকটি বিষয় ছাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ফ্লোর বিমের ক্ষেত্রে ল্যাপিং জোনটি আপনাদের ঠিক রাখতে হবে। ল্যাপিং জোন যদি ঠিক না থাকে তাহলে এটি ভূমিকম্প প্রতিরোধী হবে না সম্পূর্ণরূপে। তো ভূমিকম্প প্রতিরোধী একটি বিল্ডিং করতে গেলে অনেক বিষয় খেয়াল রাখতে হয়। যেমন ধরুন, এখানে বিমের ক্ষেত্রে এখানে আমাদের রিংয়ে যে অ্যাঙ্গেলগুলো দেওয়া হয়েছে সেগুলো 45 ডিগ্রি আকারে ভালোভাবে দিতে হয়। এখানে কিছু কিছু রিং এর অ্যাঙ্গেল ঠিক আছে, আবার কিছু কিছু অ্যাঙ্গেল, যেমন এইটা দেখেন রাউন্ড হয়ে গেছে, এটা এভাবে দেওয়া ঠিক না। তো এটা সঠিকভাবে দিতে হবে। তবে এটা এই দেওয়ার ক্ষেত্রে দেওয়ার সিকোয়েন্সটা ঠিক আছে, কিন্তু এখানে সঠিকভাবে রিংগুলা বাঁকানো হয়নি। তারপরেও তারা যতটুকু করার দিয়েছে। আর এখানে ডিমের ক্ষেত্রে আরো কিছু রয়েছে। দেখুন, এখানে মাটাম দিয়েছে, মাটাম প্রথমে দেয়নি, আমরা বলার পরবর্তী সময়ে আবার মাটাম দিয়ে দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে এখানে ভুল রয়ে গিয়েছে। যেমন ধরুন, এই পাশে কলাম রডের ক্ষেত্রে যে ল্যাপিং গুলা সঠিকভাবে রাখার কথা, সেই ল্যাপিং গুলা সঠিকভাবে হয়নি। এখানে আপনার রডের ক্ষেত্রে এই যে এখানে বিমে দেখুন, বিমে ক্লিয়ার কভার ঠিক নেই। এই ক্লিয়ার কভারটি ঠিক করে দিতে হবে, এটা আমরা জানিয়েছি, ওনারা এটা ঠিক করে দিবেন। এবং সাইডের ক্ষেত্রে ব্লকগুলা প্রথমে ঠিকভাবে দেওয়া ছিল না, তো ব্লকগুলো আমরা বলেছি, তারা সঠিকভাবে দিয়ে দিবে। এবং এছাড়াও অন্যান্য যে ভুলগুলো ছিল সেগুলো আমরা সংশোধন করে দিয়েছি। এখানে এই বিমে দেখুন, উপরের রডে এখানে মাটাম দেওয়া হয়নি, তো এখানে মাটাম দেওয়া উচিত ছিল। এবং আমরা বলে দিয়েছি টপ রড এবং বিমের যে মেইন রড আছে এগুলোতে মাটাম দিতে, তারা সঠিকভাবে দেয়নি। তো এখন ঢালাই চলমান, ঢালাইয়ের কাজ বন্ধ রেখে আমরা মাটামের কাজগুলো পরিচালনা করছি। তো এইভাবে যেই ভুলগুলো ছিল এবং যে ভুলগুলো আছে এখানে সংশোধন করছি। তাছাড়াও এখানে যে সমস্যাগুলো ছিল সেগুলো আমরা সমাধান করেছি। কাকা, এক মিনিট একটু কথা বলেন। আমাদের এই এই সাইডের উনি কন্ট্রাক্টর, উনি অনেক ভালো মানের কাজ পরিচালনা করেন। তো এখানে যে ভুলগুলো ছিল সেগুলো আমরা কারেকশন দিয়েছি। যেমন এখানে বিমের ক্ষেত্রে ল্যাপিং জনিত কিছু সমস্যা ছিল। কাকা, এই সমস্যাগুলোকে আপনি ঠিক করেছেন? জি স্যার, আমরা এটা ঠিক করছি। আর আপনি দেখবেন যে এটা ঠিক হয়েছে নাকি। আপনি যেভাবে কইছেন এইভাবেই করছি, আবার আপনি দেখেন। আচ্ছা, কলামের ক্ষেত্রে ল্যাপিং এর যে সমস্যাগুলো ছিল, এই ল্যাপিং এর হাইট কম ছিল, এগুলোর ক্ষেত্রে আপনি কি করছেন? এটি স্যার আমরা যা হিসাব আনে বা কইছেন এমটাই আমরা করছি। পরবর্তীতে কি ওই জ্বালাই ব্যবহার করছেন? জ্বালাই পরামর্শ দিয়েছিলাম, মানে জ্বালাই আমরা ওয়ার্কশপে আমরা মেশিন আই না আনে কইছেন যে আমরা করছি। আচ্ছা, আর যে ব্লক গুলা ঠিকভাবে দেওয়া ছিল না বিমে, সেগুলা কি ঠিকভাবে দিয়েছেন? হ্যাঁ, আনে যেভাবে বলছেন আমরা এইভাবে দিচ্ছি, বলতে আমরা তো করে সঠিক যে একুরেট করছি না, তবু আমরা দেখাইতেছি, মানে দেখতেছেন স্যার যে ভুল আরো কি আছে নাকি।
আচ্ছা, এগুলো আমরা লাস্টে চেকিং দিব, কিন্তু আগে পূর্ববর্তী যে ভুলগুলা আপনাদেরকে হ্যাঁ, এটা তো- ধরাই দিছিলাম এগুলো তো ঠিক করছেন? হ্যাঁ জি, স্যার এটা ঠিক করছে। আচ্ছা, তো ধন্যবাদ কাকাকে, উনি সঠিকভাবেই সবগুলো কাজ সম্পন্ন করেছেন। তারপরও আমরা ঢালাইয়ের পূর্বে চেকিং দিব এবং যে যে সমস্যাগুলো ছিল আমরা এখানে ঢালাই বন্ধ করে সেই সমস্যাগুলো সমাধান করেছি এবং সমস্যাগুলো সমাধানের পরই এখানে ঢালাই কাজ সম্পন্ন হবে। এবং উনিও অনেক ফ্রেন্ডলি, উনি আমাদেরকে মানে আমরা যে সাজেশনগুলো দিয়েছি উনি অনেক সুন্দরভাবে নিয়েছেন এবং সেই সমস্যাগুলা উনি সমাধান করে দিয়েছেন এবং আমরা পরবর্তীতে আবার চেকিং দিব। এছাড়াও যে সকল সমস্যা আপনাদেরকে পূর্ববর্তী সময়ে দেখিয়েছি যে ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে যে সকল সমস্যা হয় সেগুলো সমাধানের ক্ষেত্রে কি কি করণীয় আমাদের পেজের সঙ্গেই থাকুন, আমরা সেগুলো পর্যায়ক্রমে ধাপে ধাপে দেখাই দিব।